এখন ভিসার রেশিও আগের থেকে অনেকটাই ভালো। এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্য। এবং অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাও আগের থেকে অনেকটাই পাওয়া যাচ্ছে বেশি। সেটা আপনি নিজে করেন অথবা কন্ট্রাক্টের মাধ্যমে করেন। ২ টার মাধ্যমেই অ্যাপয়েন্টমেন্ট এখন আগের থেকে অনেক বেশি পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে এবং অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং সেগুলোর ছবিও আমি প্রতিনিয়ত শেয়ার করছি। যার ফলে এখন কিছু দালাল প্রকৃতির লোকজনের উপদ্রব হয়েছে যারা সেই লোকের কাছে পার্সোনালি মেসেজ করছে। পরবর্তীতে তারা যখন জানতে পারছে যে সেই লোক বা সেই ব্যক্তি শুধুমাত্র পার্সোনাল কাজ করে, দালালদের কাজ করে না অথবা এজেন্টের কাজ করে না। যার ফলে তারা এখানে আমার চ্যানেলে এসে উল্টাপাল্টা কমেন্ট করতে শুরু করেছে। যেমন আমি কাজ করেছি, আমার টাকা দিয়েছি, কাজ হয়নি। তবে তারা প্রমাণ কিন্তু কেউ দেখাতে পারেনি। তো যার ফলে একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে। তো যার ফলে আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আমার কমেন্টে যারা কমেন্ট করতেই পারেন, আপনাদের কমেন্ট বক্স অলওয়েজ ওপেন আছে। যার ফলে আপনারা চাইলেই কমেন্ট করতে পারেন। তবে উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু আমি অবশ্যই স্বাভাবিকভাবে আমার জায়গা থেকে তাদের রিপোর্ট করব, এটা স্বাভাবিক। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা গত বৃহস্পতিবারে সাবমিশন দিয়ে রবিবারের ডেট পেয়েছে, তাদের নামগুলো আমি এখানে বলে দিচ্ছি। আপনারা দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন যে নামগুলা সঠিক আছে কিনা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলা দেখে নিতে পারবেন। ১ম এই জালাল উদ্দিন। এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট ১৯শে জানুয়ারি। শফিকুল ইসলাম এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট ১৯শে জানুয়ারি। নিতু রানী বিশ্বাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট ১৯শে জানুয়ারি। প্রদীপ কুমার বিশ্বাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে একই পরিবারের যত সম্ভব ১৯শে জানুয়ারি। রেজাউল করিম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ১৯শে জানুয়ারি। শামীমা আক্তার মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট ১৯শে জানুয়ারি। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, তারা নিচে দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই এক্ষেত্রে আমি বলব আপনাদের নিজের মতো করে কথা বলে দায়িত্ব নিয়ে তারপরে আপনারা কাজ আগাবেন। তো আপনারা এখানে দেখতেই পেলেন যে কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আসলে আমি কিন্তু এখানে সরাসরি ছবি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের এখানে বুঝতে সুবিধা হয়। আমি শুধুমাত্র তাদের পাসপোর্ট নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আছে সেটা হাইড করে দিই যাতে স্বাভাবিকভাবেই তাদের পার্সোনাল ডিটেইলস শেয়ার করার কোনো রাইট আমার নেই। তো আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন আমার তথ্যগুলো সঠিক কিনা। অনেকেই বলে এটা স্ক্রিনশট দিয়ে, "ভাইরে আমি এখানে পিডিএফ কিভাবে দিব? ভিডিওর ভিতর তো আর পিডিএফ দেওয়া যায় না।" যারা এই বিষয়ে জানে তারা কখনো এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করে না যে, "ভিডিওতে পিডিএফ দেয় না কেন?" ভিডিওতে পিডিএফ দেওয়া যায় না। ভিডিওতে দিলে হলে ছবি আকারে দিতে হবে। যার ফলে আমার এখানে অন্য কোনো উপায়ও নেই। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, এখন কিন্তু আবেদনের সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে। মেডিকেল ভিসা প্রত্যাশী যারা আছেন, তারা এখন চাইলেই একা মেডিকেল ভিসার আবেদন করলে ভিসার রেশিও কিন্তু অনেকটাই কম। যদি আপনারা ১ এর অধিক অথবা ২ জন ৩ জন একসাথে আবেদন করেন, যেমন একই পরিবারের স্বামী-স্ত্রী অথবা বাচ্চার মা, এক কথায় একই পরিবারের অথবা আত্মীয়স্বজন নিয়ে আপনার ২ থেকে ৩ জন একসঙ্গে মেডিকেল ভিসার আবেদন করেন, এক্ষেত্রে হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা থাকে। সিঙ্গেল ভিসা এখন খুবই কম দিচ্ছে। এন্ট্রি ভিসার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এন্ট্রি ভিসার জন্য আপনাকে একাই যেতে হবে, সেহেতু আপনাকে এক্ষেত্রে অ্যাটেন্ডেন্স এর বিষয়টি মাথায় না রাখলেও চলবে। আর যাদের পারিবারিকভাবে যেমন স্বামী-স্ত্রী ২ জন একসঙ্গে এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, তাদের বিষয়টা আলাদা এবং তাদের ভিসার রেশিওটাও তুলনামূলক ভালো। যেমন অনেকে আছে ইউরোপে পড়াশোনা করতে যাবে স্বামী-স্ত্রী একসঙ্গে। তাদের জন্য কিন্তু ইন্ডিয়ান ভিসাটা এখন আগের থেকে অনেকটাই ইজি। আর যারা পারিবারিকভাবে যেমন একই পরিবারের ২ জন অথবা রোগীর সঙ্গে একজন অ্যাটেন্ডেন্স যেতে চাচ্ছেন, তাদের ভিসার রেশিও আগের থেকে অনেকটাই ভালো। তবে এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। যেমন আগে শুধুমাত্র হসপিটালের নাম উল্লেখ করলেই হতো, কিন্তু এখন হসপিটালের ঠিকানা, ডক্টরের নাম এবং ফ্যাক্স নম্বর সহ হসপিটালের কিছু ডিটেইলস আলাদাভাবে উল্লেখ করতে হয়। আবার এন্ট্রি ভিসার ক্ষেত্রে ব্যাপারটি একই রকমের। আগে শুধুমাত্র কোন এম্বাসি ফেস করবেন এবং কোন জায়গা ফেস করবেন সেটা দিলেই হতো। এখন সেই এম্বাসির ঠিকানা সহ ফ্যাক্স নম্বর, এক কথায় বলা যায় বিস্তারিত আরো বেশি করে ডিটেইলস এখানে আবেদন করার সময় সেখানে সাবমিশন দিতে হচ্ছে। এটা ছাড়া আহামরি কোনো পরিবর্তন আসেনি। যদিও অনেকে বলতেছে এই পরিবর্তন, সেই পরিবর্তন, আসলে সেরকম কোনো পরিবর্তন অ্যাপ্লিকেশনে আসেনি। আগের সিস্টেমে আছে। নিয়মটাও আহামরি খুব একটা পরিবর্তন হয়নি। শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশনের ভেতরে কিছু পরিবর্তন এসেছে। তো আপনারা যারা কনট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন, তারা নিচে দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। আর অথবা নিজেও চেষ্টা করে দেখতে পারেন। কারণ এখন কিন্তু ভিসার রেশিও আগের থেকে অনেকটাই ভালো। আর আপনারা যদি চান যে ফুল কনট্যাক্টে মেডিকেল ভিসা, যেমন একই পরিবারের ২ জন ৩ জন আছেন খুব ক্রিটিক্যাল অবস্থায়, এক্ষেত্রে হেল্প চান, আমি আপনাদের পার্সোনালি হেল্প করার চেষ্টা করে দেখতে পারি। আবার যদি এন্ট্রি ভিসার জন্য কেউ কনট্যাক্টের মাধ্যমে ফুল কন্ট্রাক্টে কাজ করতে চান, যেমন একই পরিবারের ২ জন অথবা স্বামী-স্ত্রী একই সঙ্গে অথবা স্বামী-স্ত্রী অথবা স্বামী-বাচ্চা অথবা বউ-বাচ্চা, এক কথায় পারিবারিক ভিসা যেগুলো আছে, পারিবারিকভাবে এন্ট্রি ভিসার জন্য আবেদন করেছেন অথবা আপনাদের এম্বাসি ফেস করতে হবে স্বামী-স্ত্রী অথবা বাচ্চা মা, বাচ্চা বাবা, এক কথায় যেটা আমি বারবারই বলছি,
পরিবারের একাধিক সংখ্যক লোক নিয়ে যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের ভিসার রেশিও কিন্তু আগের থেকে অনেকটাই বেশি। তো এক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।